কিয়ামতের ময়দানে মানুষগুলা যখন উঠবে, মানুষগুলা উঠার পর এত পেরেশান একটা মুহূর্ত হবে মানুষের। নবীজি বলেন, মানুষ সেদিন উঠবে বিবস্ত্র অবস্থায়, শরীরে কাপড় থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাপড় না থাকলে মানুষ লজ্জা পাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, প্রশ্ন করাটা যত সহজ, যেই বিষয়ে প্রশ্ন করেছে সেই বিষয়টা এর চেয়ে কোটি গুণ বেশি কঠিন মুহূর্ত সেদিন হবে। মানুষের মুহূর্তটা এত কঠিন হবে আয়েশা, মানুষের পরনে কাপড় আছে কিনা সে এটা দেখারও সুযোগ পাবে না, এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে কিয়ামতের ময়দানে। তো মানুষগুলা বিবস্ত্র অবস্থায় উঠানো হবে তাদেরকে। উঠানোর পর তিরমিজির এক হাদিসে আসছে, ইউনাদি মুনাদিন, এক আহ্বানকারী আহ্বান করবে, ইয়াবনা আদম, ও আদম সন্তান। এটা বলতে দেরি মানুষ খালি তাকাবে, ডাকলো কে, ভয়ে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। কে ডাক দিল রে? এই কে ডাক দিল, ওই আওয়াজের দিকে সবাই আপনার কানটা খাড়া করবে, ডাকটা দিল কে? সবাইকে আল্লাহ একত্রিত করবেন, সব একত্রিত করবেন। তো এই যে ডাক দিবে, ডাক দেওয়ার আগে মুহূর্তটা কি ঘটবে? মানুষগুলা আপনার এমন পেরেশানির মধ্যে পড়বে, কারো পায়ের গোসা পরিমাণ, কারো হাঁটু পরিমাণ, কারো কোমর পরিমাণ, কারো বুক পরিমাণ, কারো কান নাক এই ছিদ্র পরিমাণ ঘাম হবে। ঘামের মধ্যে ইউল জিবুহুল আরক ইলজামা, নাকটা নিচে যাবে আর উপরে উঠবে, হাবু ডুবু খাবে। পেরেশানির মুহূর্তে মানুষগুলা বলবে, এই পেরেশানির অবস্থা থেকে আমাদের মুক্তি হওয়া দরকার, কি করা যায়? বিচার ব্যবস্থা শুরু হয়ে গেলে, বিচারের যখন নাকি আমাদের ফয়সালা হবে, হয়তো জান্নাত না হয় জাহান্নাম, এরকম কিছু একটা হয়ে যাক, বিচার হোক। বিচার হওয়ার পর একটা হবে, হয়তো জান্নাত হবে না হয় জাহান্নাম হবে, কিন্তু এই পেরেশানি আর সহ্য হয় না। অথচ মানুষ জানেও না কিয়ামতের ময়দানের সেই ভয়াবহ অবস্থা, এটার চেয়ে যে আরো ভয়ঙ্কর আযাব জাহান্নামে অপেক্ষা করতেছে, সেটা মানুষের কল্পনারও বাইরে। সেদিন মানুষ যে আযাবটা দেখবে সেটাই মনে হবে এটাই মনে হয় সবচেয়ে কঠিন, কিন্তু পরেরটা আরো কঠিন অপেক্ষা করতেছে। কিয়ামতের ময়দানে সবাই এই অবস্থা। কি করবে? আলোচনা করবে আপোষে, চলো আল্লাহকে গিয়ে বলে আল্লাহ বিচার করেন, করে এক জায়গায় দিয়ে দেন। কিন্তু আল্লাহকে এই কথা বলার সাহস কার আছে? চলো আব্বা আদমের কাছে যাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, আনতা আবুনা আদম, আপনি আমাদের পিতা আদম। আলা তারা মা নাহনু ফিহি, আপনি কি দেখেন না আমরা কি পরিস্থিতির মধ্যে আছি? ইশফা লানা ইলা রব্বিকা, আমাদের জন্য রবের কাছে একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন, তোমরা ঠিকই বলছো আমার ব্যাপারে। মানুষগুলো বলবে, খলাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ তাআলা তার কুদরতের প্রকাশ ঘটিয়েছেন আপনার মাধ্যমে, কোনো পুরুষ এবং নারীর সংস্পর্শ ছাড়া আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আদম নবী। এখান থেকে একটা কথা আমরা মনে রাখবো, মানুষ সৃষ্টির 4টি পদ্ধতি পাওয়া যায়। বলতে হবে সবাই, কয় পদ্ধতি? 1 নাম্বার, নারী পুরুষের সংস্পর্শ ছাড়া মানুষ, আদম। 2 নাম্বার, একজন পুরুষের সংমিশ্রণে, একজন পুরুষের সংস্পর্শে একজন নারীকে সৃষ্টি করেছেন আল্লাহ, তিনি হলেন হাওয়া। 3 নাম্বার, একজন নারীর পেট থেকে পুরুষের সংস্পর্শ ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পুরুষকে দুনিয়াতে আনছেন, তিনি হলেন ঈসা। 4 নাম্বার, মানুষের স্বাভাবিক সৃষ্টি, স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কের মাধ্যমে যে সন্তান দুনিয়াতে আসে, এটা হলো স্বাভাবিক সৃষ্টির পদ্ধতি। তাহলে মানুষ সৃষ্টির কয় পদ্ধতি জানলাম? 4। 1, নারী পুরুষের সংস্পর্শ ছাড়া, আদম। 2, শুধু পুরুষের সংস্পর্শে একজন নারী, হাওয়া। 3, পুরুষের সংস্পর্শ ছাড়া একজন নারীর পেট থেকে একজন পুরুষ, তিনি হলেন ঈসা আলাইহিস সালাম। 4 নাম্বার, স্বাভাবিক সৃষ্টি, যেটা আমাদের সৃষ্টি। এটা এই হলো আল্লাহ তাআলার এই 4টি সৃষ্টি, মৌলিকভাবে পাওয়া যায় সৃষ্টির 4টি পদ্ধতি। তো আমরা কোথায় ছিলাম? ওই মানুষগুলা যাবে, যাওয়ার পর বলবে আল্লাহকে বলেন, কারণ আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে কোনো মানুষ নারী পুরুষের সংস্পর্শ ছাড়া, আপনি প্রথম মানুষ। ওয়া নাফাকা ফীকা মির রূহিহি, আল্লাহ তাআলা আপনার মধ্যে তার রূহ দিয়েছেন, এর দ্বারা উদ্দেশ্য আপনার মধ্যে আত্মা দিয়েছেন আল্লাহ। এই আত্মাটা দেওয়ার পরে আপনি একজন মানুষ হয়েছেন, আপনি হানা বলতে শিখছেন। ওয়া আসজাদা লাকাল মালাইকা, আল্লাহর নূরের তৈরি ফেরেশতাদেরকে আপনি মাটির তৈরি আদমকে সেজদা করাইস, আপনি সেই আদম। আপনি হলেন আমাদের প্রথম পিতা, আমাদের যিনি সব মানুষের পিতা, তিনি হলেন আপনি।
আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য বলেন। আদম নবী বলবেন তোমরা সঠিক বলছো, কিন্তু একটা ঘটনার মাধ্যমে আমি জান্নাত থেকে বের হয়েছি। আমি জানি না আল্লাহ আজকে এই বিষয়ে আমাকে কিছু বলবে কিনা, তবে আমার পেরেশানি লাগতেছে। আল্লাহ যদি আমাকে বলে জান্নাতে থাকতে দিলাম, কেন থাকতে পারলেন না, আমি কি জবাব দিব? এই জন্য আমি আসলে আজকে তোমাদের জন্য কিছু করতে পারবো না। আমি এই বিষয়টা নিয়ে একটু পেরেশানির মধ্যে আছি। যদি বলে ফেলে আদম আপনারে বললাম জান্নাতে থাকতে, আপনি থাকলেন না। আপনি একটা ঘটনা ঘটলো, এটার মাধ্যমে আপনি বের হয়েছেন। তো আদম আলাইহিস সালামের এই পেরেশানি, এই কারণে আদম আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমাকে এই বিষয়টা জিজ্ঞাসা করলে আমি কি জবাব দিব? তোমরা এক কাজ করো, নূহ আলাইহিস সালামের কাছে যাও। ফায়াতুনা নূহা, সবাই নূহ নবীর কাছে আসবে। আসার পর বলবে আনতা আউয়ালুর রুসুলি ইলা আহলিল আরদ, ও নূহ নবী আপনি দুনিয়াতে আল্লাহর প্রথম রসুল। শিখেন কিছু, বলেন কি রসুল? প্রথম। নূহ নবীর আগে আর কোনো নবী আসে নাই? আদম নবী আছে, শীষ নবী আছে, আরও নবী আছে। তো নূহ নবীকে বললেন আপনি প্রথম রসুল। এটার দ্বারা উদ্দেশ্য হলো নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে পৃথিবীতে তাওহিদ ছিল, শুধু তাওহিদ, কোনো শিরিক ছিল না। যেই মাত্র দুনিয়াতে শিরিক শুরু হইল, আর দুনিয়াতে শিরিক কিভাবে শুরু হলো সেটার আবার আলাদা আলোচনা। সহিহ বুখারীর 4920 নম্বর হাদিসে আছে, ইবলিস সর্বপ্রথম 5 জন ব্যক্তির আবেগকে কেন্দ্র করে মানুষের মাধ্যমে শিরিক করানো শুরু করছে। সেই শিরিক যখন দুনিয়াতে শুরু হলো, তাহলে বলেন তো তাওহিদের বিপরীতে কি? শিরিক। হালালের বিপরীতে হারাম, জায়েজের বিপরীতে নাজায়েজ, পাকের বিপরীতে নাপাক, পাকের বিপরীতে নাপাক, পাক নাপাক, হালাল হারাম, জায়েজ নাজায়েজ, কুফর ইমান, তাওহিদ শিরিক। এই যে তাওহিদ কোনটা, শিরিক কোনটা, ইমান কোনটা, কুফর কোনটা, এই বিষয়গুলো বলে দিবে যে এই বিধানটা, এই বিধানকে বলা হয় শরীয়ত। বলেন এরকম একটা যে কুফর কোনটা, তাওহিদ কোনটা, হালাল কোনটা, হারাম কোনটা। হুজুর এটা কি জায়েজ? না এটা জায়েজ না। এটা কি জায়েজ? হ্যাঁ এটা জায়েজ। ওই কাজটা ভালো? হ্যাঁ ওটা ভালো। ওইটা না, ওইটা ভালো না। এই যে হুজুর বলতেছে এটা ভালো, এটা ভালো না, এটা জায়েজ, এটা না জায়েজ। হুজুর যে বিধানগুলো আপনার সামনে বলতেছে, এই বিধানের সমষ্টিকে বলে শরীয়ত। বলে এটা সমষ্টি কি বলে? তো নূহ নবী আসার আগে শুধু তাওহিদ ছিল, তাওহিদের বিপরীতে কোনো অপকর্ম ছিল না। তো যেহেতু তাওহিদের বিপরীতে কিছু ছিল না, শিরিক ছিল না, এই জন্য দুনিয়াতে আপনার শরীয়তের প্রয়োজনীয়তা দেখা দেয়নি। যেই মাত্র তাওহিদের বিপরীতে শিরিক শুরু হইল, তখন একটা বিধান সম্বলিত শরীয়তের প্রয়োজনীয়তা দেখা দিল। সেই শরীয়ত দিয়ে যেই নবীকে দুনিয়াতে আল্লাহ পাঠান, সেই নবীর নাম নূহ আলাইহিস সালাম। কি নাম বলেন তো? হ্যাঁ, নূহ আলাইহিস সালাম আইসা বলবে যে ভাই এটা তো তাওহিদ, এটা শিরিক, এটা কুফর, এটা ইমান, এটা বলার জন্য নূহ নবী আসছে। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিছে। 950 বছরে কিছু মানুষ ইমান আনছে। 12 বারার 5 নম্বর পৃষ্ঠাে আলোচনা আছে। আল্লাহ বলেন ওয়ামা আমানা মাআহু ইল্লা কলিল। নূহ নবীর সাথে সামান্য কিছু মানুষ ইমান আনছে। এই সামান্য মানুষ ইমান আনার পর নূহ নবী চিন্তা করলেন যেই পরিমাণ বেঈমান দুনিয়াতে ভরা, এই বেঈমানগুলা সামান্য ইমানদারদেরকে নষ্ট করে দিতে পারে। নূহ নবী আল্লাহর কাছে বললেন রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আল্লাহ একটা কাফেরকেও দুনিয়াতে ছেড়ে দিয়েন না। এদেরকে যদি আপনি দুনিয়াতে ছেড়ে দেন, এরা যাদেরকে জন্ম দিবে এরা হবে পাপিষ্ট, এরা হবে ফাসেক। এই জন্য একটা কাফেরকেও ছেড়ে দিয়েন না আল্লাহ, এদেরকে আপনি ধ্বংস করে দেন। নূহ নবীর দোয়া আল্লাহ কবুল করছে। আল্লাহ বলে দিলেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ফাইযা জাআ আমরুনা ওয়া ফারাত্তান নূর। নূহ আমার তত্ত্বাবধানে একটা জাহাজ বানান, আমার তত্ত্বাবধানে আমার দিক নির্দেশনা একটা জাহাজ বানান। যখন আমার আদেশ এসে যাবে, যখন মাটি থেকেও পানি টকবক করে বের হবে, ভাতের মার যেইভাবে উতলে ওঠে এইভাবে জমিন থেকে পানি উতলে উঠবে, আকাশ থেকে পানি পড়বে, জমিন থেকে পানি উঠবে, তখনই বুঝবেন নৌকা চালানোর সময় হয়ে গেছে। তো নূহ নবী বড় একটা নৌকা বানাইছে। নূহ নবীর নৌকার পাশ দিয়ে যখন কাফেররা যায়, যাওয়ার সময় উপহাস করে। আল্লাহ এটাও কোরআনে বলছে
ওয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন। নূহ নবীর জাহাজের পাশ দিয়ে যখনই কাফেররা যায় তারা ঠাট্টা করে, ও নূহ আপনি এই জায়গায় নৌকা বানাইতেছেন, আশেপাশে তো পানি নেই, চালাইবেন কই? মানে এমন জায়গায় মনে করেন আপনাদের এই রাস্তার পাশে যদি কেউ নৌকা বানায় এটা মানা যায়, ওই পাশে নদী নদী আছে, কিন্তু নূহ নবী এমন জায়গায় বানাইতেছে আশেপাশে কোনো পানি নেই, তো আপনি এটা বানান কেন? সবাই হাসে। নূহ নবী জবাব দিলেন, ইন তাসখারু মিন্না, এখন উপহাস করতেছো, ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, অচিরেই যেমনি উপহাস করতেছো উপহাসের জবাবটা আমরাও দিব, ফাসাউফা তা'লামুন, অচিরেই জানতে পারবা আসল রহস্যটা। আল্লাহ বলে দিলেন যেদিন মাটি থেকে পানি ওঠা শুরু হবে বাস সেদিনে আপনি কি করবেন, ফাসলুক ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু ওয়া মান আমান, আরেক আয়াতে ওয়া মিনহুম ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু মিনহুম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যেদিন পানি পড়বে আর জমিন থেকে পানি উঠবে সেদিন আপনি জাহাজের মধ্যে প্রত্যেক জাতির জোড়ায় জোড়ায় এক জোড়া আপনি উঠায় নেবেন, আর আপনার সাথে ইমানদার যারা আছে সবগুলারে উঠায় নেবেন, তবে আপনার বিবি যে তারে উঠাইবেন না। নূহ নবীকে সেটা আবার ভিন্ন আলোচনা। নূহ নবীর স্ত্রী আর লূত নবীর স্ত্রী এই দুইজনের আলোচনা আবার 28-20 নম্বর পৃষ্ঠা আছে সূরা তাহরিমের মধ্যে, সেটা অন্য আলোচনা। মানে নবীর স্ত্রী কাফের, আবার কাফেরের স্ত্রী ইমানদার। ফেরাউনের স্ত্রীর দিয়ে আল্লাহ দৃষ্টান্ত দিছে, আবার লূত নবী নূহ নবীর স্ত্রীর দিয়েও আল্লাহ দৃষ্টান্ত দিছে। 28-20 নম্বর পৃষ্ঠা আলোচনা আছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকায় উঠাইছে সবাইকে, উঠানোর পর এবার পানি নিচ থেকে উঠে উপর থেকে পড়তেছে, সারা পৃথিবী পানি আর পানি, পুরা পৃথিবী পানি। পৃথিবীর সবচেয়ে উঁচু যে পাহাড়টা মাউন্ট এভারেস্ট, এই পাহাড়েরও উপরে আপনার প্রায় কোনো বর্ণনায় 15 মিটার পর্যন্ত উপরে পানি, মানে ওই পাহাড়ের পানির নিচে, বন্যার নিচে ওই পাহাড়টাও। তাফসিরের কিতাব এবং তারিখের কিতাবে আসছে 6 মাস পর্যন্ত পানি ছিল, পুরা দুনিয়াতে পানির উপরে কিচ্ছু নাই, শুধু একটা নৌকা। ইঞ্জিল কি সেটা আল্লাহ বলে দিলেন, وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। এটার উপরে চড়বেন, এই দোয়া পড়ে চড়বেন, এই দোয়া পড়লেই বন্ধ হবে, এই দোয়া পড়লে আবার চালু হবে, এটা ইঞ্জিন। বাস নূহ নবীর সেই জাহাজের। এখন কথা হলো বন্যায় সবাই যে ধ্বংস হয়েছে, নূহ নবী কিয়ামতের মাঠে মানুষকে বলবে, দেখো আমি যে দোয়াটা করছি আল্লাহর কাছে, দোয়া তো কবুল হয়েছে না। আল্লাহ যদি আজকে আমারে বলে, নূহ এমন দোয়া কেন করলেন যে এই দোয়া আমি পুরা দুনিয়ার একটা এমন বন্যা দিলাম, এক সব ভাষায় দিলাম, আমি জানি না আল্লাহ এটা বলবে কিনা, যদি জিজ্ঞাসা করে ফেলে আমি কি করব? চিন্তা করেন। তোমরা এক কাজ করো, ইব্রাহিম নবীর কাছে যাও, ফায়াতুনা ইব্রাহিম, সবাই ইব্রাহিম নবীর কাছে যাবে, যাওয়ার পর বলবে আনতা খলিলুল্লাহ, আপনি আল্লাহর খলিল ইব্রাহিম। এখানে মনে রাখতে হবে, বলেন তো কোন নবী আল্লাহর খলিল? আরো জোরে বলেন, সবাই বলেন। আর একজন নবী আছে আল্লাহর খলিল। তাহলে আজকে আমরা আরেকটা তথ্য জানবো, বলেন আল্লাহর খলিল কোন নবী? আমরা জানি ইব্রাহিম নবী। ইব্রাহিম নবী সহ আরেকজন নবী আছে আল্লাহর খলিল, সেটা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিভাবে জানলাম? নবী ইন্তেকালের 5 দিন আগে এটা জানা গেছে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের বিশুদ্ধ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী আবরাউ ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে এই বিষয়ে মুক্ত, তোমাদের মধ্যে পৃথিবীতে আমার কোনো খলিল নাই, অন্তরঙ্গ বন্ধু নাই, আমার কোনো অন্তরঙ্গ বন্ধু নাই, খলিল নাই। নবীজি বলেন, লাউ কুনতু মুত্তাখিজান খলিলা লাত্তাখাযতু আবা বকরিন খলিলা, আমি যদি এই পৃথিবীর কাউকে আমার অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে আবু বকরকে আমার অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম, কিন্তু আমার কোনো অন্তরঙ্গ বন্ধু নাই। এবার আপনারা একটু বলতে হবে, বলেন বলেন সবাই, অন্তরঙ্গ বন্ধু বলেন। এটার আরবি বলেন, এটার আরবি খলিল, খলিলের বাংলা অন্তরঙ্গ বন্ধু। মানে আপনারা বলেন খলিলের বাংলা কি? অন্তরঙ্গ বন্ধুর আরবি কি? খলিল। তো নবী বলেন আমার কোনো খলিল নাই। বলেন তো খলিল নাই মানে কি নাই? মাশাআল্লাহ, কেন নাই? এবার নবী বলেন, فإن الله تعالى قد اتخذني خليلا كما اتخذ إبراهيم خليلا। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে যেমন খলিল হিসাবে গ্রহণ করেছেন, ঠিক আমি নবী মুহাম্মদকে আল্লাহ তার খলিল হিসাবে গ্রহণ করেছেন। আর খলিল মানে যেন কি?
খলিল জানি আমাদের নবীর আগে কোন নবী? আর নবী ইন্তেকালের 5 দিন আগে বলছে আমাদের নবীও খলিল। এজন্য সবাই বলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ খলিলুল্লাহ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহ খলিলুল্লাহ হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা বলেন খলিল কয় নবী? হ্যাঁ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদ খলিলুল্লাহ, রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। যাক, আমরা ওখানে কিয়ামতের মাঠে সব মানুষগুলো ইব্রাহিম নবীর কাছে যাবে। যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, কারণ আপনি আল্লাহর খলিল। থাক পেরেশান হবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন তোমরা ঠিকই বলছো, ইন্নী কদ কাযাবতু সালাসা কাযিবাত। আমি 3টা বিষয় নিয়ে একটু পেরেশানির মধ্যে আছি। কয় বিষয়? 3 বিষয়। দুনিয়াতে 3টা কথা আমি এমনভাবে বলেছি যে 3টা কথা আমি কৌশলের সাথে একটু অন্যভাবে বলেছি। আমি কৌশল অবলম্বন করেছি, বলেছি একটু অন্যভাবে, কিন্তু এটা অন্যভাবেও বলতে পারতাম। কারণ আল্লাহ যদি আজকে আমাকে বলে ইব্রাহিম আপনি 3টা কথা তো এইভাবে বলতে পারতেন, কিন্তু এইভাবে না বললে ওইভাবে বললেন। এটাকে বলে কথা শাস্ত্র। কি বলে? কোরআনের তাফসিরের জন্য যে 14টা বিদ্যার প্রয়োজন, এর মধ্যে একটা হলো ইলমুল কালাম বা কথা শাস্ত্র। ইব্রাহিম নবী কথা শাস্ত্রের আলোকে পৃথিবীতে 3টা কথা এমন বলছে যে 3টা কথাই সত্য কথা, কিন্তু ইব্রাহিম নবীর মনে হবে যে আমি একজন নবী, কথাগুলো 3টা এইভাবে বললাম, আল্লাহ যদি আমারে বলে এমন কথা কেন বললেন যেই কথার 2 অর্থ হয়। এবার সেই 3 কথা কি ভালো করে শুনেন। 1, ইব্রাহিম নবীর জাতি ইব্রাহিম নবীকে একদিন বললেন চলো মেলা চলো। ইব্রাহিম নবী বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। বলেন আমি কি অসুস্থ? জাতি মনে করছে ইব্রাহিম মনে হয় শারীরিক কোনো অসুস্থ, কিন্তু ইব্রাহিম নবীর উদ্দেশ্য আমি মানসিক অসুস্থ। মানসিক অসুস্থতা কি? মেলায় গেলে তোমরা সবাই মিলে শিরিক করবা, হয়তো বাধ্য করতে পারো আমারে যে তুমি আমাদের সাথে একটু নত হও। আর শিরিক একটা মুসলমানের কাছে অবশ্যই অসুস্থতার বিষয়। একজন মুসলমানের কাছে শিরিক এটা অসুস্থতার বিষয়। তো এটা হলো মানসিক অসুস্থতা, এটা অস্থিরতা, মানসিক অস্থিরতা, অসুস্থতা। এবার বলেন আপনারা ইব্রাহিম নবীর কথা সত্য কিনা? ইব্রাহিম নবী কিয়ামতের মাঠে পেরেশানি হবে যে আল্লাহ যদি বলে আপনি বলছেন অসুস্থ, পাবলিক বুঝছে আপনি শারীরিক অসুস্থ, আপনার উদ্দেশ্য ছিল আপনি মানসিক অসুস্থ, আপনি এমন কথা কেন বললেন যে কথার 2টা অর্থ হয়? বিষয়টার নামে একটু পেরেশানিতে আছে। দ্বিতীয় আরেকটা বিষয়, মানুষগুলো যখন মেলায় গেছে, আমি ওদের মূর্তির ঘরে ঢুকছি। ঢুকার পরে আমি আগেই মনে মনে বলছিলাম আত্তাল্লাহিল আকিদান্না আসনামাকুম বাদা আন তুআল্লু মুদবিরিন, আল্লাহর কসম তোমরা আজকে আসার পরেই তোমাদের মূর্তিগুলোর সাথে আমি কি করছি আজকে বুঝতে পারবা। ইব্রাহিম নবী শপথ করলেন মনে মনে আর কি, যে আজকে কিছু একটা ঘটামু মূর্তিগুলার ব্যাপারে, আমি যা করার করব। ফাজআলাহুম জুযাদা, সবগুলা মূর্তি ইব্রাহিম নবী টুকরা টুকরা করে ফেলছে, ইল্লা কাবীরাল্লাহুম, বড়টা ছাড়া। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি তার একটা কিতাব আছে কসসুন নবীন, আমাদের কওমি মাদ্রাসাগুলোতে পড়ানো হয় পাঠ্যপুস্তক হিসাবে। এই কিতাবে তিনি লেখছেন বড় যে মূর্তিটা ওইটার কাঁধের মধ্যে একটা কুড়াল ঝুলিয়ে দিছে। কেন? জাতি আসার পরে যেন সবাই সন্দেহ করে ওইটারে, ভালো করে বুঝেন। সবাই আসছে, আসার পর তাদের উপাসনালয়ের দ্বারা ঢুকছে, ঢুকার পর দেখে সব টুকরা টুকরা হয়ে রয়েছে, একটা বড় যেটা এটা বাদ আছে। তাহলে বলেন তো স্বাভাবিকভাবে দৌড় যায় কার উপর? বড়টার উপর। তারা ইতিমধ্যে চিন্তা করলো বড়টা তো হাঁটতে পারে না, চলতে পারে না, হে কিভাবে ভাঙবে? এরা নিজেরা নিজে বলতেছে আবার খোদা। এখন তারা বলতেছে সামি'না ফাতাইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। ইব্রাহিম নামে একটা ছেলেকে এই মূর্তিগুলার সমালোচনা করতে শুনেছি, আমাদের সন্দেহ হচ্ছে সে এগুলা টুকরা টুকরা করছে কিনা। তখন তারা বলল ফাতু বিহি আলা আয়ুনিন নাস, ইব্রাহিমকে মানুষের সামনে উপস্থিত করো, লাআল্লাহুম ইয়াশহাদুন, মানুষ যেন সবাই সাক্ষী থাকে, সবাই যেন দেখে ইব্রাহিমকে আজকে যে শাস্তি দিব এই শাস্তি যেন সবাই দেখে, দেখার পর তারা যেন সতর্ক হয়ে যায় আমাদের মূর্তির ব্যাপারে। ইব্রাহিম নবীরে ডাকছে, ডাকার পর তারা ইব্রাহিম নবীকে ডাইরেক্ট প্রশ্ন করতেছে আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আমাদের এই উপাস্যদের সাথে তুমি কি আচরণ করেছো? এখন আপনারা একটু ভালো করে এই জায়গাটা বুঝেন। যদি বলতো হ্যাঁ সত্য কথা, যদি বলতো না
তাহলে সঠিক কথা না, মিথ্যা হয়ে যেত। যদি বলতো ডাইরেক্ট না, তাহলে ডাইরেক্ট মিথ্যা। আর যদি বলে হ্যাঁ, তাহলে সত্য। ইব্রাহিম নবী হাঁও বলে নাই, নাও বলে নাই, উনি কৌশলের আশ্রয় নিলেন। কি কৌশল? আগে একটু বুঝেন একটা কৌশল, আমার দিকে তাকান সবাই, তাহলে বুঝবেন। তাকান আমার দিকে। আমারে একজন ধরতে আসছেন এই জায়গায়, এসে বললেন, আচ্ছা ভাই, আরিফ বিন হাবিব নামে কাউরে চিনেন? আমারে বলতেছেন, আমার নাম কি? তা আমারই বলতেছেন আরিফ বিন হাবিব নামে কাউরে চিনেন? আমি তো জানি, তো আমারে ঝামেলা করতে আসছে। আমি এখান থেকে একটু পিছনে সরে গিয়ে বসলাম, একটু আগে এখানেই ছিল। আমারে জিজ্ঞাসা করছেন আয়সা যে আরিফ বিন হাবিবরে চিনেন? আমি এখান থেকে ওখানে সরে গেছি, গিয়ে বললাম হ্যাঁ একটু আগে এখানেই ছিল। তো একটু আগে আমি ছিলাম না এখানে? আমি কি বলছি হা বা না? নাকি আমি ওখানে গিয়ে বলছি একটু আগে এখানে ছিল? ওখানে গিয়ে বলছি আরিফ বিন হাবিব একটু আগে এখানেই ছিল। তো আমি তো ওখানে গিয়ে বলছি, তো ওখানে তো একটু আগে আমি ছিলামই। এটাকে বলে কথাশাস্ত্র। কি শাস্ত্র? কথাশাস্ত্র। আপনারা আবার এই কথাশাস্ত্রের আলোকে খালি মিছা কথা কওয়া শুরু করে দিন না ভাই।